আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদ হাসান। আপনি কি ত্বকের জ্বালাপোড়া, চুলকানি এবং ত্বক লাল হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? তো আজকের ভিডিওটা আপনার জন্য। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল আলোচ্য বিষয়ে। তার আগে বলে রাখি, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। হাতের ডান পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। চলুন আজকের ভিডিও শুরু করি। আজ আমরা কথা বলবো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ক্রিম নিয়ে, টপিকর্ড হাইড্রোকর্টিসন অ্যাসিটেট গ্রুপের একটি মেডিসিন। এটি নির্দেশনা হচ্ছে হাইড্রোকর্টিসন অ্যাসিটেটের প্রদাহরোধী কার্যকারিতাই এর প্রধান ঔষধ গুণ। এছাড়া হাইড্রোকর্টিসন অ্যাসিটেটের ইমিউনোসাপ্রেসেন্ট ও অ্যান্টিমাইটোটিক কার্যকারিতা আছে। ইহা প্রাথমিক ইরিট্যান্ট, ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট অ্যালার্জি ডার্মাটাইটিস, অটোপিক, ইনফ্যান্টাইল ডিসকয়েড বা স্টাটিস, একজিমা, তারপরে হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, লিচেন সিম্পলেক্স এবং পুরিটাস অ্যানি, ফ্লেক্সুলার সোরিয়াসিস, ত্বকের জ্বালাপোড়া, চুলকানি এবং লাল হয়ে যাওয়া, যেগুলো পোকামাকড়ের কামড়ে মৃদু পোড়া বা সানবার্ন, রোদে পড়ার কারণে যে দাগগুলো হয়, এর ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। মাত্রা, এটা কিভাবে ব্যবহার করেন? মাত্রা, সেবনবিধি, যেটাই হোক, হাইড্রোকর্টিসন অ্যাসিটেট আক্রান্ত স্থানে অল্প পরিমাণে দিনে 2 বা 3 বার ব্যবহার করা উচিত। পূর্তি নির্দেশনা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত, ভাইরাসজনিত বা ছত্রাকজনিত সংক্রমণ সমূহ, ত্বকের আলসার সমূহ ঔষধটির প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, হাইড্রোকর্টিসন অতিমাত্রায় ব্যবহার পরিহার করা উচিত। ত্বকীয় ব্যবহারের কারণে হাইড্রোকর্টিসনের বুকের দুধে নিঃসরণের সম্ভাবনা খুবই কম। পার্শ্ব প্রতিক্রিয়া হাইড্রোকর্টিসন অ্যাসিটেট 1% ক্রিম সাধারণত সুসহনীয়, কিন্তু সংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার বন্ধ করতে হবে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে, গর্ভাবস্থায় অতিমাত্রায় ব্যবহার পরিহার করা উচিত। ত্বকীয় ব্যবহার কারণে হাইড্রোকর্টিসনের বুকের দুধে নিঃসরণের সম্ভাবনা খুবই কম। সতর্কতা, অ্যাড্রিনাল সাপ্রেশন হবার সম্ভাবনা থাকে বলে শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিনের ব্যবহার এড়িয়ে চলা উচিত। অন্যান্য কর্টিকোস্টেরয়েডের মতো হাইড্রোকর্টিসনও দীর্ঘদিন ধরে মুখমণ্ডলের ত্বকে ব্যবহার করা উচিত নয়। মাত্রাধিক্য, অ্যাকিউট ওভারডোজ হওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও ক্রনিক ওভারডোজের ক্ষেত্রে বা অপব্যবহার হলে হাইপারকর্টিসিজম হতে পারে এবং সেক্ষেত্রে টপিক্যাল স্টেরয়েড ব্যবহার বন্ধ করতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।